নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই শীতে আর পৌষ পার্বণে পিঠে পুলি পায়েস সবই খাওয়া হয়েছে, তারপরেও যে পরিমাণ ঠান্ডা আছে তো এইসব এখন চলবেই। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েসের রেসিপি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন শুরু করি। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে একটি বড় সাইজের পাত্র আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচ ঘি আমি ওর মধ্যে দিয়ে প্রথমেই কাজু কিশমিশটা ভেজে নেব। তার জন্য 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ দিয়ে আমি প্রথমে কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পরে যে ঘিটা পড়ে আছে তার মধ্যে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দেব। 50 গ্রাম কামিনী আতপ বা গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ঝরঝরে করে রেখেছিলাম, সেটা এবার আমি পাত্রটিতে দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরেই 2টো তেজপাতা দিতে হতো, আমি যেহেতু চালটা দিয়ে দিয়েছি আগে সেহেতু তেজপাতাটা আমি চাল দেওয়ার পরেই অ্যাড করছি। লো টু মিডিয়াম ফ্লেমে চালটা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। চালটাকে সমানে নাড়াচাড়া করতে করতেই ভেজে নিতে হবে। এবার চালটা ভাজা হয়ে গেছে, হালকা করে আমি দিয়ে দেব দুধ। এক্ষেত্রে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি। আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে আগে থেকেই গরম করে রেখেছি, সেইটা এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ। যদি 50 গ্রাম চালের পায়েস বানাতে হয় তার জন্য 1 লিটার দুধ হলে ভালো। ফুল ক্রিম দুধটা ইউজ করবেন, সেক্ষেত্রে স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। চালটা ভাজা হয়ে গেলে দুধটা পুরোটাই একবারে ঢেলে দিতে পারেন। এক্ষেত্রে আমার পাত্রটি ছোট বলে দুধটা আমি অল্প অল্প করে ভাগে ভাগে ব্যবহার করব। দুধটা কমে এসেছে তাই দুধটা আবারও অ্যাড করে দিচ্ছি। পাশে ওভেনে বসানোই আছে, সমানে গরম হচ্ছে ওই পাশে, সেখান থেকে নিয়ে দুধটা আমি অ্যাড করে দিচ্ছি। চালের তুলনায় দুধটা তো পরিমাণে অনেকটাই বেশি, তাই দুধটা আমি আগে থেকে একটু ঘন করে রেখেছিলাম যাতে চালটাও সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে আসবে। এখন দুধটা বেশি পরিমাণে, তাই আমি ফ্লেমটা হাইতে রেখেই টকবক করে ফুটতে দিয়েছি যাতে দুধটা ভালো করে ঘন হয়ে আসে আর চালটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন অনেকটাই ঘন হয়ে এসেছে পায়েসটা। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে একবার দুবার নেড়ে নিয়ে দিয়ে দেব অল্প করে লবণ। লবণ দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এক্ষেত্রে আমি 1 চিমটির মতো লবণ অ্যাড করলাম। লবণটা অ্যাড করার পর আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন পায়েসটা কতটা ঘন হয়ে এসেছে, কিন্তু এখনো পুরোটা ভালো করে সিদ্ধ হয়নি, তাই কিছুক্ষণ বাদে আমি আরেকটু দুধ অ্যাড করব। তার আগে আমি 4টে এলাচ আমি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গোটা এলাচও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ছোট এলাচ ইউজ করতে হবে। এলাচটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন অনেকটাই আবারও ঘন হয়ে এসেছে। এবার দুধটা অ্যাড করে দিলাম, বাকি যতটা দুধ ছিল পুরোটাই অ্যাড করে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পায়েসে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে দুধটার পরিমাণটা ঠিকঠাক হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা অনেকটাই টেনে যাবে। বাকি দুধটা অ্যাড করে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পায়েসটা ভালো করে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে গুড়টা মিশিয়ে নেব। এক্ষেত্রে আমি 250 গ্রাম পরিমাণে খেজুর গুড় ইউজ করেছি। এটাকে নতুন গুড়ও বলতে পারেন, এই সময় নতুন গুড়ই ওঠে। নতুন গুড় বা নলেন গুড় আমি নিয়েছি। যেটাই নতুন গুড় সেটাকেই নলেন গুড় বলে এই শীতের শুরুতে। আমি নতুন খেজুরের গুড় এক্ষেত্রে ইউজ করেছি 250 গ্রাম পরিমাণে। 50 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ আর 250 গ্রাম গুড়ের প্রয়োজন। এটাই হলো গুড়ের পায়েস বানানোর জন্য সঠিক পরিমাপ। গুড় যখন অ্যাড করেন সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে পায়েসটা খানিকটা ঠান্ডা করে তারপর গুড়টা অ্যাড করেন। সেক্ষেত্রে আমি ওই রকমভাবে করছি না। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি গুড়টা দিয়ে ফোটাচ্ছি, তো আমার পায়েসটা কোনো রকম কাটেনি। অনেকেরই পায়েসে দুধ কেটে যায়। গুড়টা অ্যাড করার পরে গুড়টা পায়েসের সাথে পুরো মিশে যাওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে। পায়েসটা এই ঘনত্ব রেখেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পরে
ঠান্ডা হলে পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। পায়েসের সুন্দর গন্ধে ঘরটা পুরো ভরে গেছে। এই কনকনে ঠান্ডায় সকালবেলা হালকা রোদ এসে পড়েছে, আর সেই সময় এই ধোঁয়া ওঠা পায়েস আমি পরিবেশন করছি। এই সুন্দর মুহূর্ত পরবর্তীকালে দেখে বেশ ভালোই লাগবে, কেন এখন তো শীত সেভাবে পড়ে না। এই যে ঠান্ডাতে পায়েস পিঠে খাওয়ার যে অনুভূতি, সেসব দারুণ একটা উপলব্ধি। পায়েসটা আমি একটি মাটির পাত্রে ঢেলে নিয়েছি, তারপর ওপর দিয়ে 2 চামচ গুড় দিয়ে সাজিয়ে দিচ্ছি পায়েসটা। পায়েস সবভাবেই খেতে সুন্দর লাগে। গরম গরম পায়েস খেতেও ভালো লাগে, কিছুক্ষণ রেখে দিয়েও ভালো লাগে, আবার বাসি পায়েস খেতেও খুবই সুন্দর লাগে। দেখুন পায়েসটা 10 মিনিট হয়েছে নামিয়েছি, তার মধ্যেই কতটা গাঢ় হয়ে গেছে। এবার রেখে দিয়ে যখন পরে খাবেন সে সময় আরও গাঢ় হয়ে যাবে। এই শীতের ঠান্ডায় বেশি বেশি করে পিঠে, পায়েস, পুলি বানিয়ে খেতে থাকুন। এই শীতের সময়টা দারুণভাবে এনজয় করুন। যদি আজকের এই নলেন গুড়ের পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।